বর্তমানে টলিউডে যে সকল সুন্দরী অভিনেত্রীরা রাজত্ব করছেন তাদের বেশিরভাগই বাংলা ধারাবাহিক দিয়ে প্রথম অভিনয় জগতে আসেন। দর্শকের ভালোবাসায় বিপুল জনপ্রিয়তা পেয়ে তারা খুব তাড়াতাড়ি টলিউড ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেন। আজকের ভিডিওতে এরকমই 10 জন অভিনেত্রী সম্পর্কে জানাতে চলেছি যারা ধারাবাহিক থেকে সোজা টলিউডে পা রাখেন। চলুন জেনে নিন সেই সকল জনপ্রিয় দাপুটে অভিনেত্রী কারা। মিমি চক্রবর্তী বর্তমানে টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মিমি চক্রবর্তী। আকাশ বাংলায় চ্যাম্পিয়ন ধারাবাহিক দিয়ে তিনি অভিনয় শুরু করেন। 2010 সালে স্টার জলসার গানের উপরে ধারাবাহিক দিয়ে তিনি সর্বাধিক জনপ্রিয় হয়ে ওঠেন। অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রথম বড় পর্দায় ডেবিউ করেন বাপি বাড়িজা সিনেমাটি দিয়ে। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে অন্যতম হল বোঝে না সে বোঝে না, যোদ্ধা, গ্যাংস্টার, মিনি সহ আরো অন্যান্য। এমনকি 2023 সালে তিনি বলিউডের জগতে পা রাখেন। মধুমিতা সরকার বর্তমানে টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মধুমিতা সরকার। সানন্দ টিভির সবিনয় নিবেদন ধারাবাহিক দিয়ে তিনি প্রথম অভিনয় শুরু করেন। 2013 সালে স্টার জলসার বোঝে না সে বোঝে না ধারাবাহিকে যশ দাশগুপ্তের বিপরীতে পাখি চরিত্রের মাধ্যমে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান। তারপরেই খুব তাড়াতাড়ি তিনি টলিউডে জায়গা করে নেন। চিনি, ট্যাংরা ব্লুজ, লাভবি আজকাল পরশু সহ বেশ কিছু সিনেমা এবং শ্রীকান্ত, উত্তরণ, জাতিস্বর প্রভৃতি ওয়েব সিরিজেও তিনি অভিনয় করেন। মানালি দে বাংলা টেলিভিশন জগতের একজন সুপরিচিত অভিনেত্রী হলেন মানালি দে। বর্তমানে তিনি জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে লিড রোলে অভিনয় করছেন। অভিনেত্রী মানালি দে প্রথম স্টার জলসার বউ কথা কও ধারাবাহিকে মৌরি চরিত্র দিয়ে বিপুল জনপ্রিয়তা পান। এরপর ধুলোকণা, নকশিকাথা, ভূতু সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেন। তবে এই জনপ্রিয় অভিনেত্রী শুধুমাত্র ছোট পর্দায় নয়, বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। নিমকি ফুলকি, গোত্র, অচিন পাখি, প্রাক্তন প্রভৃতি সিনেমার পাশাপাশি ইন্দু ও গোড়ার মতো জনপ্রিয় ওয়েব সিরিজেও তিনি অভিনয় করেছেন। পার্নো মিত্র ছোট পর্দায় প্রথম খেলা ধারাবাহিক দিয়ে অভিনয়ে কেরিয়ার শুরু করেন অভিনেত্রী পার্নো মিত্র। মোহনা ধারাবাহিকে লিড রোল এবং বউ কথা কও ধারাবাহিকের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। 2011 সালে রঞ্জনা আমি আসবো না সিনেমাটি দিয়ে তিনি বড় পর্দায় ডেবিউ করেন। এরপর বেডরুম, আলীনগরের গোলক ধাঁধা, ধর্মযুদ্ধ, বন বিবি প্রভৃতি সিনেমায় তিনি অভিনয় করেছেন। সৌমিত্রিষা কুণ্ডু ছোট পর্দার একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিত্রিষা কুণ্ডু। ছোট পর্দার মিঠাই হিসেবে তিনি সর্বাধিক পরিচিত। অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু কালার্স বাংলার এ আমার গুরুদক্ষিণা ধারাবাহিক দিয়ে প্রথম অভিনয় জগতে আসেন। তবে জি বাংলার জনপ্রিয় মিঠাই ধারাবাহিকে মিঠাই চরিত্রের মাধ্যমে তিনি দর্শকের ঘরে ঘরে পৌঁছে যান। বাংলা ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি তিনি 2023 সালে টলিউডে পা রাখেন। সুপারস্টার দেবের বিপরীতে প্রধান সিনেমাটি দিয়ে তিনি প্রথম বড় পর্দায় ডেবিউ করেন। ঈশা সাহা টলিউডের এক অতি পরিচিত মুখ অভিনেত্রী ঈশা সাহা। স্টার জলসার ঝাঁঝ লবঙ্গ ফুল ধারাবাহিকে লিড রোল দিয়ে অভিনয় শুরু করলেও বর্তমানে তিনি বড় পর্দায় দাপিয়ে অভিনয় করছেন। 2017 সালে প্রথম প্রজাপতি বিস্কুট সিনেমাটি দিয়ে তিনি টলিউডে পা রাখেন। এরপর সোয়েটার, দুর্গেশকরের গুপ্তধন সহ একাধিক সিনেমা এবং জাপানি টয়, ইন্দু, গোড়া প্রভৃতি ওয়েব সিরিজে তাকে অভিনয় করতে দেখা যায়। সোহিনী সরকার বাংলা ইন্ডাস্ট্রির একজন অন্যতম অভিনেত্রী হলেন সোহিনী সরকার। অভিনেত্রী সোহিনী সরকার প্রথম জি বাংলার একদিন প্রতিদিন ধারাবাহিক দিয়ে অভিনয় শুরু করেন। তবে স্টার জলসার ওগবধূ সুন্দরী এবং অদ্বিতীয়া ধারাবাহিকে লিড রোল দিয়ে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান। 2013 সালে
রূপকথা না সিনেমাটি দিয়ে তিনি বড় পর্দায় ডেবিউ করেন। এরপর ব্যোমকেশ পর্ব, বিবাহ অভিযান, ক্রিস ক্রস সহ বহু সিনেমায় অভিনয় করেন। বর্তমানে তিনি বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করছেন। শ্রীকান্ত, সম্পূর্ণা, পাঁচ ফোড়নের মতো জনপ্রিয় ওয়েব সিরিজে তাকে অভিনয় করতে দেখা গেছে। শ্বেতা ভট্টাচার্য বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য। বর্তমানে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে তিনি লিড রোলে অভিনয় করছেন। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য প্রথম স্টার জলসার সিঁদুর খেলা ধারাবাহিক দিয়ে অভিনয় শুরু করেন। এরপর যমুনা ডাকি, জড়োয়া ঝুমকো সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে তিনিও বাংলা ধারাবাহিকের পাশাপাশি বাংলা সিনেমাতেও সমানভাবে অভিনয় করছেন। 2022 সালে প্রজাপতি সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়। দিতিপ্রিয়া রায় শিশু শিল্পী হিসেবে বাংলা ধারাবাহিকে অভিনয় শুরু করেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। 2017 সালে জি বাংলার করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে রানীমা হিসেবে তিনি খুব কম সময়ে দর্শকের ঘরে ঘরে পৌঁছে যান। বর্তমানে বাংলা সিনেমা ও ওয়েব সিরিজের পাশাপাশি বলিউডেও তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে অন্যতম হল দেব আই লাভ ইউ, বগলা মামা যুগযুগীয় সহ আরো অন্যান্য, এবং বোধন, মুক্তি, রাজনীতির মতো জনপ্রিয় ওয়েব সিরিজেও তিনি অভিনয় করেছেন। ত্রিনা সাহা বাংলা টেলিপর্দার আরও একজন অন্যতম অভিনেত্রী হলেন ত্রিনা সাহা। বর্তমানে স্টার জলসার লাভ দিয়ে আজকাল ধারাবাহিকে তিনি লিড রোলে অভিনয় করছেন। অভিনেত্রী ত্রিনা সাহা প্রথম স্টার জলসার খোকাবাবু ধারাবাহিকে লিড রোল দিয়ে অভিনয় জগতে আসেন এবং বিপুল জনপ্রিয়তা পান। এরপর কলের বউ, খড়কুটো, বালিঝড় প্রভৃতি ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গেছে। বর্তমানে তিনি বাংলা ধারাবাহিকের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয় করছেন। বেশ করেছি, প্রেম করেছি, শুধু তোমারই জন্য, থাইকারি প্রভৃতি সিনেমার পাশাপাশি কামিনী, পিলকুঞ্জ, মিডনাইট মিরর প্রভৃতি ওয়েব সিরিজে তিনি অভিনয় করেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন অভিনেত্রীকে আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন। বাংলা বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।